বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মা কিচেন উইথ ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি মাছের কাবাব করব। 3 পিস মাছ নিয়েছি। মাছটাকে আমি এখন সিদ্ধ করে নিব। চুলায় আমি পানি দিয়েছি, পানি গরম হয়ে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য এখন একটু হলুদ দিয়ে দিব। মাছ আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন হলুদের জন্য কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি ঠান্ডা করে মাছটা ভালো করে বেছে নেব। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এভাবে মাছগুলো বেছে নেব। কাটা বাঁচছে দেখতে। আমি এই কাবাবটা করতেছি তেলাপিয়া মাছ দিয়ে। মাছের কাটা কম, এই জন্য আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। সবগুলো মাছ আমার বেছে নেওয়া হয়ে গেছে। কি হয়েছে? মাছ বাছা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। ধনেপাতা কুচি, হলুদ গুঁড়া, জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, সামান্য মরিচের গুঁড়া, ধনের গুঁড়া। সব উপকরণ দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি মাখিয়ে নেব। পেঁয়াজগুলো আমি ভালো করে ছানে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বেসন। আবারও ভালো করে মেখে নেব। সব উপকরণ দিয়ে আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বানাবো। চুলায় আমি কড়াই বসে দিচ্ছি, কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি ভাজবো। আপনাদের যেরকম পছন্দ সেরকম আকারে শেপ দিয়ে কাবাবগুলোকে ভাজবেন। ইফতারের জন্য অনেক মজার একটা রেসিপি। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, একদম মশমশা। আমি এখন তুলে নেব। মাছের কাবাব ভাজা আমার শেষ। আমি এখন উঠাই নিব। তো বন্ধুরা, আজকে আমার মাছের কাবাব রেডি। আপনারা যেটা ইচ্ছা নাম বলতে পারেন, কাবাব, পেঁয়াজু, চপ, যে কোনো নামই বলতে পারেন। তো আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে,
লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।